126 বছরের ঐতিহ্য বহন করছে ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুল। বিস্তারিত দেখুন SMK মিজানের প্রতিবেদনে। ময়মনসিংহ নগরীর শিক্ষা অঙ্গনে গৌরবোজ্জ্বল এক নাম মৃত্যুঞ্জয় স্কুল। 1901 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ 126 বছরের ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতায় ধরে রেখে আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের গোলপুকুর পাড় এলাকায় অবস্থিত বিদ্যালয়টির শিক্ষার মান ও শৃঙ্খলার জন্য এলাকা জুড়ে সুপরিচিত। বর্তমানে বিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 465 জন। পাঠদানে নিয়োজিত আছেন 35 জন শিক্ষক। পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে সহায়তা করছে 6 জন অন্যান্য স্টাফ। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ রুকন উদ্দিন 2010 সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রমে গতি আসে। তার নেতৃত্বে শিক্ষার মান বৃদ্ধি, সুশৃঙ্খল পরিবেশ এবং দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের লক্ষ্য, এই প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরা যেন দক্ষ জনশক্তি হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে। উল্লেখ্য, মৃত্যুঞ্জয় স্কুল 1984 সালে এমপিওভুক্ত হয়, যা প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত ও শক্তিশালী করে তোলে। আজ এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থেকে নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন। শতবর্ষ পেরিয়ে যাওয়া মৃত্যুঞ্জয় স্কুল আজ ঐতিহ্য, সাফল্য, সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ময়মনসিংহের শিক্ষাক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হিসেবে অবস্থান করছে। 125তম বর্ষে পদার্পণ। এই স্কুল একটি ঐতিহ্যবাহী, স্বনামধন্য এবং বিশ্বে পরিচিত একটি স্কুল। এই স্কুলের বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থী, মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত আছেন 2 জন, প্রধান বিচারপতি আছেন এবং ডজনখানেক সচিব এই শিক্ষার্থী আছে। এখনো আমাদের মন্ত্রণালয়ে এই অত্র বিদ্যালয়ের বেশ কয়েকজন সচিব মহোদয় আছেন কর্মরত। এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি কাজ করতে পেরে আনন্দিত এবং আপনারা যারা এই স্কুলের হিতাকাঙ্ক্ষী আছেন, আমি এই স্কুলের জন্য শিক্ষার্থীর সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি অব্যাহত আছে এবং শিক্ষার্থীদেরকে সরকার নির্দেশিত সকল প্রকার সহপাঠক্রমিক কার্যাবলী সবই পরিচালনা করা হয় এবং দরিদ্র শিক্ষার্থীদেরকে আমরা বিশেষ সুযোগ দিয়ে থাকি এবং আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল বেশ সন্তোষজনক। সরকার যে বোর্ড রেজাল্ট হয় তার থেকেও আমরা অনেক দূর এগিয়ে আছি এবং আমাদের এখানে সংযুক্ত ভোকেশনাল কোর্স কারিগরি শিক্ষা চালু আছে। এটা বর্তমান সরকারের একটি মিশন এবং ভিশন এবং সব দিক দিয়ে মিলিয়ে আমরা আমাদের অবস্থানে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে যাচ্ছি। ঐতিহ্যবাহী মৃত্যুঞ্জয় স্কুলে লেখাপড়া আগের চেয়ে অনেক অনেক ভালো হচ্ছে এবং ছাত্রছাত্রীও এই বছর আশানুরূপ ভর্তি হয়েছে। আমরা আশাবাদী এবং উত্তরোত্তর উন্নত হচ্ছে। তারা নিয়মিত ছাত্র অভিভাবকের সাথে যোগাযোগ করেন। এছাড়াও আমরা ছাত্রদের বাড়ি বাড়ি গিয়েও আমরা ছাত্রদের খোঁজ খবর দিই, ছাত্র উপস্থিতি বৃদ্ধি করার। আর শিক্ষার মান উন্নয়ে আমরা সিলেবাস অনুযায়ী আমরা পাঠদান করাচ্ছি আর নিয়মিত আমাদের মনিটরিং এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ উন্নয়নের জন্য আমরা সাপ্তাহিক পরীক্ষা চালু আছে আমাদের। বিগত কয়েক বছর যাবৎ মৃত্যুঞ্জয় স্কুলের রেজাল্ট উত্তরোত্তর মানে সমৃদ্ধির দিকে। আগে যে এখানে কম ছিল, পরের বছর তার চেয়ে একটু ভালো হয়েছে। এই গত বছর যেটা 2025 সালের যে এসএসসি পরীক্ষার রেজাল্ট, এখানে আশানুরূপ ফল পাইছি আমরা। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম রীতি। আমি এখানে ক্লাস 1 থেকে পড়ি। এখানে মানে পড়াশোনার মান অনেক ভালো হয়, যেহেতু মানে নিয়মিত ক্লাস হয়, মানে কোনো ক্লাস ফাঁকি দেওয়া হয় না। একদম মানে মানে টিচারদের সাথে মানে স্টুডেন্টরা অনেক ভালো সম্পর্ক। যদি কোনো প্রবলেম হয় তাদের টিচাররা সমাধান করে দেয়। আরো যদি এই স্কুলটা অনেক পুরনো স্কুল, কিন্তু এই স্কুলের পড়াশোনার মান অনেক ভালো। মানে আমাদের সুন্দর করে বুঝায়, যদি কোনো টপিক না বুঝি, যেহেতু ইংলিশ আর গণিতটাই ভালো করে বুঝতে হয়, সেহেতু ইংলিশ আর গণিতটা ভালো করে ম্যাম স্যার বুঝিয়ে দেয়। যদি বলি যে বুঝতে পারিনি, তাহলে তারা আরো ভালো করে বুঝতে। আমি মোহাম্মদ খালিদ বিন কবির, মৃত্যুঞ্জয় স্কুল রতন সিং একজন শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ের পড়ার মান এবং শিক্ষার মান অবশ্যই উন্নতর দিকে যাচ্ছে, কারণ বিগত 4 বছর যখন আমি স্কুলে আসি তখন থেকে আমি দেখতেছি আমাদের পড়ার বা শিক্ষার মান দীর্ঘদিন বা হারে হারে বৃদ্ধি পাচ্ছে। দেবনাথ, আমি ক্লাস 10ম শ্রেণীতে পড়ি। আমার রোল 9। আমাদের বিদ্যালয়ে খুবই ভালো ক্লাস হয়।
টিচাররা আমাদের খুবই সুন্দর করে ক্লাস নেয় এবং সুন্দর করে বুঝিয়ে দেন সব। আমরা এই স্কুলে পড়ে খুবই উপকৃত বোধ করি।